5ই আগস্টের পরে যে রাজনৈতিক ক্রাইসিস আমাদের যে ক্রান্তিকাল আমরা অতিক্রম করছিলাম, এই ক্রান্তিকালকে পার করার জন্য জাতির কাছে তিনি একটি আহ্বান রেখেছিলেন, জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। আপনারা জানেন কথা ঠিক কিনা? পীর সাহেব চরমনাই বুঝতে পেরেছিলেন যে বিগত 53 বছরে সুবিধাবাদী যত আন্দোলন সুবিধাবাদী দলগুলো রাজনীতি করতে গিয়ে আজকে আমাদের বাংলাদেশকে এরকম একটি বিধ্বস্ত বাংলাদেশে পরিণত করেছে কথা ঠিক কিনা? তাই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে তিনি উদাত্ত আহ্বান রেখেছিলেন যে আসুন, যারাই আমরা ফেসিবাদ বিরোধী শক্তি, প্রতিটি রাজনৈতিক দলকে তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেছিলেন এবার আমরা দেশের জন্য, 92 মুসলমানের জন্য, আত্মমানবতার জন্য, ইসলাম দেশের এবং সার্বভৌমত্বের জন্য এবার আমরা রাজনীতিবিদরা আসুন, জাতির কল্যাণে আমরা একসাথে মিলিত হয়ে কাজ করি কথা ঠিক কিনা? অত্যন্ত দুঃখের বিষয়, আজকে 7 মাস পার হতে না হতেই এরকম একজন জাতীয় অভিভাবক পীর সাহেব চরমনাইয়ের কাছে গিয়ে যারা অঙ্গীকারবদ্ধ হয়েছিল তাদের মধ্য থেকে লক্ষ্য করছি আজকে তারা রাজনীতিকে অস্থিতিশীল করতে, দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন। আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, দয়া করে 53 বছর অতিক্রম হয়েছে, এই সহজ সরল মানুষগুলোকে আর আপনারা কষ্ট দেবেন না। অনেক রক্ত দিয়েছি, এবার এক সাগর রক্তের বিনিময়ে পাড়ি দেওয়া এই বাংলাদেশে আমরা একটি কল্যাণ রাষ্ট্র দেখতে চাই কথা ঠিক কিনা? যারা বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, যারা বিভিন্নভাবে আধিপত্যবাদ ভারতের কাছ থেকে ইশারা পেয়ে এজেন্সির টাকা খেয়ে বিভিন্নভাবে আপনারা বক্তব্য দিচ্ছেন, তো ভাই আপনাদের এবার একটু থামেন কথা ঠিক কিনা? আওয়ামী লীগের আর পুনর্বাসনের কিছু নাই। আওয়ামী লীগ মৃত একটি দল। আওয়ামী লীগকে হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করার মাধ্যমে। 1975 সালে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগের গলা টিপে হত্যা করেছে কথা ঠিক কিনা? তারপরে 75 সালে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আবার জিয়াউর রহমান তাকে পুনর্জন্ম দিয়েছিল। পুনর্জন্ম দেওয়ার পরে সেই আওয়ামী লীগ আবার 24-এ মৃত্যুবরণ করেছে। কাজেই আওয়ামী লীগের পুনর্বাসনের কথা যারা বলবেন মনে রাখতে হবে তারা এই দেশটাকে পতিত করতে চান। কাজেই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা চাই রাজনীতিবিদরা দায়িত্বশীল আচরণ করুন। পীর সাহেব চরমনাই জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন, দোহাই আপনাদের, আসুন এবার আমরা প্রত্যেকটি শক্তি ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করে ইসলামকে বিজয়ী করে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখার বাংলাদেশ। এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।